জিহাদের প্রয়োজন যেমন সব সময় দেখা দেয় না এবং সকলের পক্ষে এই জিহাদে অংশগ্রহণ করা সুযোগও থাকে না, কিন্তু মানুষের নিজের কুপ্রবৃত্তি বা তার নফসের বিরুদ্ধে তার যুদ্ধ এটা সার্বক্ষণিকভাবে চলতে থাকে। মানুষের কুপ্রবৃত্তি দ্বীন এবং ঈমানের জন্য যার শত্রুতা রয়েছে, এই শত্রুটা বাহিরের শত্রুর চাইতে কোনো অংশে কম নয় এবং তার শত্রুতার মোকাবেলা প্রত্যেককে করতে হয় এবং সার্বক্ষণিকভাবে করতে হয়। এই যুদ্ধের মধ্যে কোনো বিরতি নেই, বিরতিহীনভাবে এই যুদ্ধ করে যেতে হয়। সত্যিকার মোমেন ব্যক্তি এই অভ্যন্তরীণ শত্রুর মোকাবেলা করে নিজের দ্বীন এবং ঈমানকে নিরাপদ রাখতে সক্ষম হয়, আর দুর্বলতম ঈমানদার ব্যক্তি এই অভ্যন্তরীণ শত্রুর হাতে পরাজিত হয়ে তার দ্বীন এবং ঈমানের ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে পড়ে। এই জন্যই নিজের প্রবৃত্তির সাথে সংগঠিত জিহাদে সফল ব্যক্তিকে প্রকৃত মুজাহিদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর মুহাজির বলা হয় যে ব্যক্তি দ্বীন রক্ষার জন্য জীবন এবং সম্পদ রক্ষার জন্য প্রয়োজনে অন্যত্র হিজরত করে, বিশেষ করে দ্বীন রক্ষার জন্য হিজরত করে, তাকে মুহাজির বলা হয়। এই হিজরতটাও কিন্তু সব সময় করতে হয় না। কোনো মানুষের জীবনে যদি কোনো সময় এরকম অবস্থা দেখা দেয় তখনই হিজরত করতে হয়, সব সময় করতে হয় না। তাই এখানে দেশ ছেড়ে চলে যাওয়াটাই হলো প্রকৃত মুহাজির নয়, বরং যেই ব্যক্তি সার্বক্ষণিকভাবে গুনাহ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, সে হলো প্রকৃতপক্ষে মুহাজির। কারণ মুহাজির শব্দের একটা অর্থ হলো পরিত্যাগ করা, বিরত থাকা। সুতরাং গুনাহ থেকে বিরত থাকাই হলো প্রকৃত মুহাজিরের লক্ষণ। তো এই হাদিস থেকে আমরা যেই শিক্ষা পাই তা হচ্ছে, আমরা সত্যিকারের মুসলমান হতে হলে আমাদের হাত এবং জিহ্বাকে অন্যের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত রাখতে হবে। অন্যায়ভাবে, বিশেষ করে অন্যায়ভাবে এই হাত এবং জিহ্বাকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। গীবত, শাকায়াত এবং মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এসব কাজে এবং হাত দিয়ে যাত্রার উপরে হাত তোলা এবং মানুষের উপর অত্যাচার জুলুম করার কাজে ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, আমাদের দ্বারা যেন কারো জানমালের ক্ষতি না হয়, সবাই যেন আমাদেরকে দেখলে নিরাপত্তা লাভ করে, নিরাপত্তা বোধ করে, আমাদেরকে দেখলে স্বস্তি বোধ করে, আমাদেরকে দেখলে যেন ভয় না করে। এইটাই হচ্ছে সত্যিকার মোমেন হওয়ার লক্ষণ। তারপরে সত্যিকারের আল্লাহর পথে জিহাদকারী হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে যুদ্ধ করে, অর্থাৎ মন যা চায় তার বিরোধিতা করতে পারে। মন সবসময় আল্লাহর বিরোধিতা করতে চায়, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু সেই মনের বিরোধিতা করতে পারলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুজাহিদ বা আল্লাহ